আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ইংরেজির আর্টিকেলের চমৎকার ক্লাস উপহার নিয়ে। আজকে আমাদের স্পেশাল যে লেকচার, এই লেকচারটা আরেকটু স্পেশাল বেশি, কারণ আমাদের আজকের এই ক্লাসে আমার যে অফলাইন স্টুডেন্ট, তার নাম সোহান, এইচএসসি 26 ব্যাচ, ওর আজকে জন্মদিন ছিল এবং আজকে প্রায় সোহানের সাথে আমি অনেকক্ষণ যাবৎ অনেক ইন্টারেস্টিং আলোচনা করেছি, জীবনের কথা বলেছি, গল্পগুজব করেছি। তার বার্থডে হিসাবে সোহান অনেক কষ্ট করে আমাকে একটা বড় ট্রিট দিয়েছে, যেখানে আমার প্রয়োজন ছিল ট্রিট দেওয়ার, কিন্তু দিতে পারি নাই। এই জন্য আমি দুঃখিত সোহানকে। তো তারপরও অনেক দিন পর এই আমার এক প্রিয় স্টুডেন্টের কাছাকাছি এবং ওর জন্মদিনে অনেক হাসি আনন্দ করা, তারপর হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে ওর সাথে গল্পগুজব করা এবং হচ্ছে গিয়ে জীবন এক্সপিরিয়েন্স শেয়ার করা, অনেক অনেক আনন্দ হয়েছে ওর সাথে। এই জন্যই তোমাদের আজকে ক্লাসটা শুরু করতে দেরি হয়েছে। তো আমি সবার পক্ষ থেকেই বলতেছি, সোহানের জন্য অনেক অনেক দোয়া করবা তোমরা। সোহানের একটা স্বপ্ন রয়েছে, যাতে করে ওর স্বপ্নটাকে সত্যি করতে পারে ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, আমি যে কথাটা বললাম একটু আমাকে জানাও তোমরা কি কথাটা বুঝতে পারলা কিনা। সবাই কি শুনতে পাইছো কথা? থ্যাংক ইউ, চেষ্টা করতেছো, অনেকেই উইশ করছো। থ্যাংক ইউ জয়ন্তী। আচ্ছা, থ্যাংক ইউ স্মৃতি, থ্যাংক ইউ নাইম, শুভ জন্মদিন বলছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা আচ্ছা, সবাই কমেন্টেও করতেছো, আমি তো আসলে আশ্চর্য হলাম, তোমরা বলতেছো। আচ্ছা, এই স্মৃতি শুনতেছো? স্মৃতি একটু আমাকে জানাও। স্মৃতি একটু কথা বলো। আচ্ছা, তুমি পরে কি বলছো এটা আমি তো বুঝতে পারলাম না। হ্যাপি বার্থডের পরে কি বলছো এটা? যাই হোক, দুষ্টামি করলাম। থ্যাংক ইউ বলছো, আমি খুশি হলাম। থ্যাংক ইউ বাকিরা উইশ করছো, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, ট্রিট দিতে বলছো। আচ্ছা বলি, তো আসলে যার জন্মদিন ছিল ও হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট, এইচএসসি 26-এ। তো অনেকক্ষণ ওর সাথে আলোচনা করলাম, তো ওর সাথে ঘুরলাম ফিরলাম, তো এই জন্য আর কি, হ্যাঁ এই জন্য আর কি এটা দেরি হইলো। যাই হোক, তোমরা ঠিক পেয়ে যাবা। হ্যাঁ, তো আচ্ছা একটা ছবি দেখা, আচ্ছা সোহান ছবিগুলো দেখাতে পারবা? এখানে দেখা দাও, যেহেতু আজকে ক্লাসে সবাই আসছে, একটু এইটা নিয়ে একটু আলোচনা করি, হালকা একটু কথা বলি, একটু মানে একটু মজা আর কি, একটু আনইজি বিষয় বা একটা আনকমন বিষয়, একটু সবাই একটু এন্টারটেনমেন্ট হোক। সোহান একটু ছবিগুলো দিয়ে দাও তো, এইখানে চ্যাট বক্সে দিয়ে দাও তো। সোহান পারবা? সোহান একটু চেষ্টা করো, হ্যাঁ একটা ছবি দেওয়ার জন্য, যে ছবিটা মোটামুটি সুন্দর উঠছে ওই ছবিটা দাও। হ্যাঁ, যে ছবিটা সুন্দর উঠছে, যে আমরা যে ছবি তুললাম না সেই ছবিটা। আমরা ক্লাস শুরু করবো, একটু পরে ক্লাস শুরু করবো, আমি জাস্ট অ্যানাউন্সমেন্ট দিলাম। তো এখন একটা ছবি দাও। আচ্ছা আমি দেখি ছবি দিয়েছে, সবাইটা চেক করো। হ্যাঁ সবাই দেখো, ছবিটা আসুক, তারপর আমরা দেখবো। তো একটু ওয়েট, লোডিং হচ্ছে বুঝছো। আচ্ছা আচ্ছা, আমার পাশে আমার ছোট বোন আর কি, বুঝছো। আহারে দেখতেছি না তো, লোডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো। হ্যাঁ আমি দেখি এটা আসে কিনা। তুমি কি দেখতে পাচ্ছ? আমি না দেখতে পাচ্ছি না আমার এখানে। কই আমাদের দেখা হয়ে গেছে। তোমার দেখা হয়ে গেছে? আল্লাহ, আমি তো পাইতেছি না, তো ঘুরতে আছে, লোডিং হচ্ছে। দাঁড়া একটু ওয়েট। তার একটা টিপটা আমাদের দেখে টিপ দেওয়া হয়ে গেছে। আরে কষ্ট। আচ্ছা আমি দেখি, আমি করতে পারতেছি না এখন, আমি দেখি এখানে, আমি এমবি চালু করি তো ওয়াইফাই আসতে আসে না। একটু ওয়েট, আমি দেখি। হ্যাঁ ও যা যা, আচ্ছা তা আমি দেখি যে আমার এমবি কানেকশন দেওয়া আছে, তো একটু ওয়েট, লোডিং হচ্ছে। ক্লাস কিন্তু রেকর্ড চলতেছে, বুঝছো। আচ্ছা আচ্ছা, এই যে দেখো আমি হচ্ছে পাশে, এই যে, হ্যাঁ ও যে সোহান যে হাসি দিছে সে হচ্ছে সোহান, দেখতে পাচ্ছ। আর আমি হচ্ছে পাশে ওই যে খাবার টেবিল। ওকে, আসলে আমার ছোট বোন বুঝছো, কানাকানি করতেছে যে তুমি গিয়েছো আমাকে না দিয়ে খেয়েছো। আচ্ছা যাই হোক, তো দেখো আজকে ফার্স্ট ডে তোমাদের কলেজ। আচ্ছা, তো অনেকটা
ছবি বাকি ছবিগুলো লোডিং হচ্ছে, সব ছবি আসতেছে না, যাক একটা ছবি তো আসছে। ওকে, হ্যাঁ, তো আমাদের রেখে খাওয়া হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, তোমরা ওই যে ছবি নাও, ছবি দিয়ে খেতে পারবা, মনের খুশি আর কি। আচ্ছা, ট্রিট দেওয়া যাবে না, উচিত এইচএসসি বাচ্চারা এট দ্য সেম কলেজ। আচ্ছা শোনো, কথা হচ্ছে গিয়ে এটা আসলে আনন্দ, বুঝছো, এটা মজা আর কি। থ্যাংক ইউ। পেটের ক্ষুধা হচ্ছে বড় ক্ষুধা, পেটের শান্তি বড় শান্তি, মনের শান্তি না। ঠিক আছে, ভালো কথা বলছো। ওকে, আচ্ছা, আমি অনেকটা মানে আনইজি, মানে একটা টপিক নিয়ে কথা বললাম, তারপরে তোমাদের দেখাইলাম আর কি বিষয়টা, তারপরে তোমরা চেষ্টা করছো এটা ইয়া করার জন্য, উপভোগ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। না স্যার, ভালো হয়েছে, কারণ আমরা তো জানতাম না সোহানের জন্মদিন ছিল, আমাদের জন্য ভালো হয়েছে আজকে। আসলে হ্যাঁ, আসলে সোহানের জন্মদিন ছিল, কেউ জানতো না, ওই আজকে সকালে জানতে পারলাম। তারপরে আর কি প্ল্যান ছিল ওরকম না, তারপরও প্ল্যান করতে করতে হয়ে গিয়েছে, তারপরও আর কি ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া হইলো, অনেকটা এন্টারটেনমেন্ট হইলো। যাক, তোমাদের সকলের জন্য দোয়া রইলো, তোমরা লাইফের পারপাসে ইনশাল্লাহ বড় হও। তো সোহান, একটু আমাকে জানাও, তুমি কি শুনতে পাচ্ছ সোহান? ওকে, আসলে আমার এমন একটা ইচ্ছা ছিল, যাক তুমি চলে আসছো ক্লাসে, সেই হিসাবে হয়ে গেল। মনে মনে ওরকম কিছু চিন্তা করছিলাম। যাক, এখন আমার কাছে সত্যি এটা ভালো লাগছে, তুমি চেষ্টা করছো আসার জন্য এবং শেয়ার করছো, এটা আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাইকে বলতেছি আমরা তাহলে ক্লাস শুরু করলাম। হ্যাঁ, অনেক আমাদের কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করতেছি। এই ক্লাসটা রেকর্ড চলতেছে, আলাদা করে রেকর্ডটা সেভ হইলেও হইল। আচ্ছা, তাহলে আমরা এখন আছি আমাদের ওয়াইফাই কানেকশনে, তো একটু ওয়েট করো, আমরা এখন ওয়াইফাই কানেকশন আছি। তো আমাদের আজকে লেকচার যে কত নাম্বার হবে এটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, পরবর্তী লেকচারটাই হবে। আমি এখন শুরু করলাম। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিও, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিসই শিখবো, ইম্পর্টেন্ট লেসন নিব আমরা আজকে ক্লাস থেকে। আচ্ছা, তো আমি যাই, হ্যাঁ, শুরু করলাম। মনোযোগ দিয়ে দেখো, এই মুহূর্তে আমরা কিন্তু পড়তেছিলাম, আমাদের কিছু ওয়ার্ড পড়তেছিলাম, এবং কি ওয়ার্ডের যে শব্দর অর্থ ছিল সেটা পড়তেছিলাম। তো আমরা দেখি এরপর থেকে আমাদের আলোচনাগুলো হবে। আমরা গত ক্লাস পর্যন্ত মেবি 60টা পড়ছিলাম, অ্যান এগ্রিমেন্ট, আজকে আমরা এরপর থেকে যাব। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে আসো আদিবা, ফাতেমা মিম, জয়ন্তী, মাহফুজ, মারুফ, তারপর হচ্ছে সোহান, তাশই, নাদিয়া, নাইম, নূর, নাহার, নাবিলা, রুদ্র, তারপরে শাহিদাও জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এবার আমরা যাই আমাদের ক্লাসের এই অংশের পরবর্তী টাইপ নিয়ে, পরবর্তী ওয়ার্ডগুলো নিয়ে। এখন দেখো, আমাদের 7 নাম্বার পরে 8 নাম্বার যেই শব্দ সেটা হচ্ছে কি অ্যান ইংলিশম্যান। সব একটু খেয়াল করবা, এটা হচ্ছে কি অ্যান ইংলিশম্যান। আচ্ছা, ইংলিশম্যান এটা আমরা জানি, এখানে আমাদের এই ভাওয়েল আছে দেখে অ্যান ব্যবহার করা হয়েছে। ইংলিশম্যানের বাংলা কি বলতে পারবা? ইংলিশম্যানের বাংলাটা কি? ইংলিশম্যান এর বাংলা কি? এনিওয়ান ট্রাই করো, চেষ্টা করো। ইংরেজি বিশেষজ্ঞ। আচ্ছা, ইংরেজি বিশেষজ্ঞ, হ্যাঁ, এরকম কিছু একটা, ইংরেজি বিশেষজ্ঞ। তো আমরা দেখি মানে ইংরেজি বিষয়ে পারদর্শী। তো এখানে আমাদের যদি আমি একটু লিখি সুন্দর করে, সেটা হচ্ছে কি ইংরেজ ব্যক্তি, একজন ইংরেজ ব্যক্তি বা ইংরেজবিদ, যাই বলতে পারি। হ্যাঁ, একজন ইংরেজ ব্যক্তি বা ইংরেজবিদ বা ইংরেজিবিদ, যেটাই বলো হয়ে যাবে। আচ্ছা, সবাইকে বলতেছি এটা একটু মুখস্থ করবা। ইংলিশম্যান, অ্যান ইংলিশম্যান হচ্ছে একজন ইংরেজ ব্যক্তি বা ইংরেজিবিদ বা ইংরেজি বিষয়ে পারদর্শী ব্যক্তি, সেটাই। পরবর্তী 9 নাম্বার, আঙ্কেল, অ্যান আঙ্কেল একজন কি হবে? উত্তরটা কি হবে বলো তো? বাংলা কি হবে? বাংলা কিন্তু এক একজন এক একটা বলতে পারো। একজন মামা, একজন চাচা, একজন ভাই, ভাই না অবশ্য খালু বলে, তারপর হচ্ছে গিয়ে ফুফু না ফুফা বলে, যাই হোক। তো অ্যান আঙ্কেল, তো এটা একটা সুন্দর ভাষায় বলি একজন মামা। হ্যাঁ, আঙ্কেল মানে কি মামা, চাচা, জেঠা, যাই হোক বলি আমরা অনেক কিছু। তো এখানে আমাদের ভায়োল ছিল দেখেই অ্যান ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে পরবর্তী হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে অ্যান আনহ্যাপি ম্যান। অ্যান আনহ্যাপি ম্যান, এখানেও কিন্তু আমাদের ভায়োল ছিল দেখে অ্যান ব্যবহার করা হয়েছে, আনহ্যাপি ম্যান। এখন এটা বাংলা কি হবে? অ্যান আনহ্যাপি ম্যানের বাংলা কি, গেস করো তো সবাই। আচ্ছা, ভেরি গুড, একজন দুঃখী মানুষ, একজন দুঃখী মানুষ, ভেরি গুড, একজন দুঃখী মানুষ। আমরা কিন্তু ছোট, হ্যাঁ, অসুখী মানুষ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম, সুখী মানুষের গল্প, মনে আছে তোমাদের? সুখী মানুষের জামাই ছিল না, সে জামাটা নাই দেখেই সে সুখী ছিল, আর সুখী মানুষের জামার জন্যই ছিল কি একটা ওষুধ ছিল। তোমরা কি জানো সুখী মানুষের গল্প পড়ছিলা? কারো মনে আছে?
সুখী মানুষের গল্প মনে নাই? বাংলায় পড়ছিলে না তোমরা? সবাই ভুলে গেছো? পড়ো নাই? কি বলো, কেউই পড়ো নাই? ক্লাসের এখানে এমন কেউ পড়ো নাই যে সুখী মানুষের গল্প? আচ্ছা, আমি তাহলে বলি একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, বলতে বলো যে রাজা বাদশাহ ছিল, তার একটা অসুখ হয়েছে, অনেক বড় অসুখ। তো এই অসুখটা শুধুমাত্র মিটতে পারে, অসুখটা রোগ নিরাময় হতে পারে সুখী মানুষের একটা জামা পরাইলে। এখন পুরো রাজ্য ঘুরতেছে, রাজ্য ঘুরতে 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 যাকেই ধরে তাকেই বলে। হ্যাঁ, পড়ছিলা। ওকে, তো বলতেছিলাম যে যে মানুষটা মানে যেই রাজার অনেক অসুখ হয়েছে, তো ডাক্তার বলছে যে আপনার অসুখটা সারতে পারে যদি আপনি একজন সুখী মানুষের জামা পরতে পারেন। মানে একজন সুখী মানুষের জামা যদি আপনাকে পরিধান করা হয় বা আপনার গায়ে লাগানো হয়, তাহলে আপনি কি হবেন? সুখী মানুষ, সরি, সুস্থ হয়ে যাবেন। তো এখন সারা রাজ্য ঘুরতেছে, কোনো জায়গায় পাচ্ছে না সুখী মানুষ, যাকেই ধরে সেই বলে আমার এই সমস্যা, ওই সমস্যা, এই অভাব, সেই অভাব, আমি জীবনে সুখী না। মানে যাকেই ধরে, রাজ্যের যাকেই ধরা হয় না, সবাই হচ্ছে অসুখী, কারো মনে একটু শান্তি নেই, সুখ নাই। তো অনেক খোঁজাখুঁজির পর একবারে একটা গ্রাম অঞ্চলের অনেক দূরে একটা কুড়ে ঘরে একটা মানুষ পাওয়া গিয়েছিল। তো সেই মানুষটাকে মানে সেই মানুষটা এমন একটা অবস্থায় ছিল, তার গায়ে কোনো কাপড় ছিল না। মানে মানে গায়ে কাপড় ছিল না, মানে মানে তার মানে নিচের দিকে কাপড় ছিল, উপর দিকে কাপড় ছিল না আর কি, মানে জামা ছিল না আর কি, বুঝছো? তো ওই যে মানুষটা অসুখ আর কি, রাজা তো অসুখ, রাজার যে প্রজারা আছে না, বাচ্চা কাচ্চা, সেই বাচ্চা না, ওই যে সেনাপতি, তারপর হচ্ছে মন্ত্রী, ওরা তো ওরা গিয়ে সেই মানুষটাকে বলছে যে আপনি এখানে একা বসে আছেন, মানে ঘরের মধ্যে বলছে যে আপনি এখানে একা বসে আছেন, আপনাকে অনেক দুঃখ। বলে যে না, আমার জীবনে কোনো দুঃখ নেই, আমি সবচেয়ে সুখী মানুষ। তারপরে তো ওই যে মন্ত্রী, তারপর হচ্ছে গিয়ে সেনাপতি, ওরা তো বুঝতে পারছে হ্যাঁ এই হচ্ছে সেই মানে সেই মানুষটা, যে মানুষটা সুখী, মানে খুশি আর কি জীবনে, তার কোনো আক্ষেপ নাই, জীবনে কোনো হতাশা নাই। তো অনেক কষ্ট করার পর যখন এই মানুষটাকে পাইছে, তো তারা তো সবাই খুশি যে আমাদের রাজা ভালো হয়ে যাবে, কারণ যেন একজন সুখী মানুষের জামা পরতে হবে। তো ওই মানুষটাকে গিয়ে বলছে যে আপনার কি লাগবে, আপনি যা লাগবে আপনি তাই দিব আপনাকে, আপনি জাস্ট আপনার জামাটা আমাদেরকে দেন। সেনাপতি আর হচ্ছে গিয়ে মন্ত্রী বলতেছে। তো সে শেষ মুহূর্তে গিয়ে বলল যে আমার তো আসলে একটা জামাই নাই, আমার তো নিজের পরনের কোনো জামাই নাই। তো এ কথাটা শুনে তারা অনেক অবাক হয়ে গেল যে কি বললো, একটা মানুষের নিজের জামাই নাই, গায়ের জামাই নাই, তারপরও সেই মানুষটা সুখী। সবাইকে বুঝতে পারছো আমার কথা? তো এই হচ্ছে সেই গল্পটা। তো অনেক কষ্টে একটা সুখী মানুষ পাওয়ার পরেও সেই সুখী মানুষের গায়ের জামাটাও কিন্তু নিতে পারলো না, দিন শেষে রাজা কিন্তু মারা গেছিল। তো এটাই হচ্ছে সুখী মানুষের গল্প। তো এই গল্পটা আমরা অনেকেই জানি, হয়তো বা মনে নাই, বা আজকে আমি জানা দিলাম আর কি। ওকে, তাহলে চলো এবার আমরা যাই আমাদের পরবর্তী অংশে। আশা করি এগুলো বুঝতে পারছো সব ইজিলি। তো আজকে আমরা এখন স্যার এটাতে যে মানুষের টাকা থাকলেই সুখ থাকে না। ভেরি গুড। একজন মানুষের কাছে কিছু ছিল না কিন্তু তার কাছে সুখ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো একটা প্রশ্ন বলছো। হ্যাঁ, সোনালি বলছো যে একজন মানুষের টাকা পয়সা থাকলেই সব কিছু থাকে না বা সুখী হয় না, আর সে মানুষটার কাছে কিছুই নাই তারপরও সে সুখী, এবং নিজের একটা জামাও নাই, তার গায়ের জামাটাও নাই, তারপরও সে সুখী বা খুশি মানুষ, এটা আর কি বুঝাইছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো 11 নম্বর যে সেন্টেন্স, সেটা হচ্ছে ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান। এটার বাংলা অর্থ সবাই জানো, বুঝছো? আনপ্যাট্রিয়টিক, প্যাট্রিয়টিক মানে কি বলো তো? প্যাট্রিয়টিক মানে কি পড়ছিলা? আমাকে জাতীয়তাবাদী কাছাকাছি আর কি, একটু মিলছে। প্যাট্রিয়টিকের বাংলা অর্থ দেশপ্রেমী। ভেরি গুড। হ্যাঁ, দেশপ্রেমী, ভেরি গুড। আর আনপ্যাট্রিয়টিক মানে অদেশপ্রেমী, দেশপ্রেমহীন মানুষ। তো অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন দেশপ্রেমহীন মানুষ, একজন দেশপ্রেমহীন মানুষ। ক্লাসে সবাইকে বলতেছি, সবাইকে এতটুকু বুঝতে পারছেন? একটু আমাকে রেসপন্স করে জানাবেন, বাকিরা কথা বলেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো আসলে উত্তেজিত 7 ব্যাচের ফার্স্ট ক্লাস হয়েছিল কলেজে, সেটা নিয়ে কিছু বলা ওখানে, যাই আমি ক্লাস শেষ করি বলবো না, যারা আসো বইলো। আচ্ছা, এবার দেখো নেক্সট, সরি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানেও কিন্তু আই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এখানেও ইউ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। বাংলা অর্থ সবাই বলতে পারো, বলো তো? অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলা অর্থ কি?
ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। একটি স্বাধীন দেশ, থ্যাংক ইউ নাদিয়া, উত্তর দিয়েছো, খুশি হলাম। একটি স্বাধীন দেশ, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আচ্ছা, এরপরে পরবর্তী ওয়ার্ড, আচ্ছা সরি পরবর্তী ওয়ার্ড নাই, এখানে সব শেষ। এবার 2 নাম্বার রুলস নিয়ে আমরা আলোচনা করি, শোনো। 2 নাম্বার রুলসটা খুব ইজি। এখানে বলতেছে কোনো সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলেও যদি তার উচ্চারণ ভাওয়েলের মতো হয়ে যায় তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসবে। খেয়াল রাখবা, একটা শব্দ তুমি শর্ট ফর্ম উচ্চারণ করবা, যেমন হায়ার স্কুল সার্টিফিকেট, সংক্ষিপ্ত রূপ কি বলো তো? হায়ার স্কুল সার্টিফিকেট সংক্ষিপ্ত রূপ কি বল? এক্সেলেন্ট, এইচএসসি, ভেরি গুড, এইচএসসি। দেখো এইচএসসি সংক্ষিপ্ত ফর্ম। এখানে উচ্চারণ করার ক্ষেত্রে কি ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে নাকি আমাদের ওই যে কনসোনেন্টের মতো উচ্চারণ হয়েছে? এইচএসসি। প্রথম অক্ষরটা কি উচ্চারণ হয়েছে? এইচ, এইচ। এটা কিন্তু ভাওয়ালের মতো উচ্চারণ হয় নাই, ঠিক আছে? এইচ হয়েছে, এইচ, এইচ, ভালো মতো উচ্চারণ হয় নাই। আচ্ছা, এখন যদি বলি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, কি হবে? সংক্ষিপ্ত রূপ কি হবে? এসএসসি। এসএসসি। তামান্না জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো এস, এই এস এর ক্ষেত্রে উচ্চারণটা হয় এর মতো, এস, এস উচ্চারণ করো, এস মানে প্রথমে এ আসে, এ উচ্চারণটা করলে দেখবা প্রথমে কি আসে? এ আসে। যেহেতু এখানে আমার এস এস সির উচ্চারণের প্রথম ওয়ার্ড উচ্চারণ করলে ভাওয়েল চলে আসে, এ, এ এস এস সি, এ চলে আসে ভাওয়েল। এই জন্য এই জায়গাতে আমাদের এর আগে শূন্যস্থানে যদি কোনো আর্টিকেল বসাতে হয় অবশ্যই কি বসাতে হবে? অ্যান বসাতে হবে। আমার কথা বুঝতে পারছেন এবার? বুঝতে পারছো ব্যাপারটা কি? আচ্ছা, এবার দেখো আমি যদি একটা উদাহরণ দিই, খেয়াল করবা। বলতেছে এখানে ড্যাশ এস এস সি এক্সামাইন, এক্সামাইন, এই যে এস এস সি, এস এস সি এক্সামাইন, এখানে এস উচ্চারণ করার ক্ষেত্রে এ আসে, এ মানে এ, এ তো উচ্চারণে যেহেতু এ চলে আসে ভাওয়েল, এর জন্য আমাদের এখানে অ্যান ব্যবহার করা হচ্ছে। যদি এখানে আমাদের কনসোনেন্ট ছিল তারপর এখানে ভাওয়েল, ভাওয়েলের মতো উচ্চারণ হওয়াতে কি বসে? অ্যান বসে। তো অ্যান এসএসসি এক্সামাইন এর অর্থ হচ্ছে একজন এসএসসি পরীক্ষার্থী, একজন এসএসসি পরীক্ষার্থী। এগুলো সবই বোর্ড পরীক্ষা কোনো না কোনো সালে আশা করছে, এগুলো যা যা তুলছি না সবগুলো বোর্ড পরীক্ষা কোনো না কোনো দিন আসা একটা প্রশ্নের একটা ওয়ার্ড। এবার দেখো তো সবাই এই স্ট্রাকচারটা বুঝতে পারলা কিনা? অ্যান এস এস সি এক্সামাইন, বুঝছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, থ্যাংক ইউ। এবার যাচ্ছি নেক্সট, পরবর্তী আরেকটা ওয়ার্ড। যেমন আমরা যদি বলি অনেস্ট, অনেস্ট, তারপর হচ্ছে কি আওয়ার, এগুলো বলি না, তো এখানে কিন্তু আমাদের উচ্চারণটা হয় ভাওয়েলের মতোই, কিন্তু লিখতে গেলে কনসোনেন্ট লেখা শুরু করতে হয়। যেমন দেখো ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট, আমরা কিন্তু বলি না হনেস্ট, আমরা কি হনেস্ট বলি? অনেস্ট বলি, অনেস্ট। তো অনেস্ট উচ্চারণ করলে কিন্তু ও হয়, ও উচ্চারণটা অ হয়, অ। তো অ কিন্তু একটা ভাওয়েল, এজন্য অ্যান ব্যবহার করতেছি। অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ। যদি আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে কিন্তু উচ্চারণ করলে এটা ভাওয়েলের মতো উচ্চারণ হয় বিধায় শূন্যস্থানে অ্যান ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে মেন ব্যাপার, এটা হচ্ছে সেই রুলস। যদিও এটা আমার অনেস্ট কোনো সংক্ষিপ্ত রূপ না, এখানে একটা বলতে গিয়ে ভুলে গেছি যে স্বাভাবিকভাবে কিছু সংখ্যা আছে, সরি স্বাভাবিকভাবে কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডের উচ্চারণটা ভালোর মতো হয়, যেমন এই সেন্টেন্সটা। আর সংক্ষিপ্ত রূপ তো থাকলে বুঝবে যে এসএসসি, এইচএসসি ইত্যাদি ইত্যাদি, এরকম আর কি। তো এই হচ্ছে বিষয়টা। কিছু কিছু স্বাভাবিক শব্দ থাকে যেগুলো উচ্চারণ করার ক্ষেত্রে ভায়োল হয়, সেক্ষেত্রে অ্যান ব্যবহার করা হয়, এ ব্যবহার করা হয় না, যদিও কনসোনেন্ট থাকে তারপরেও অ্যান ব্যবহৃত হয়। এই হচ্ছে 2 নম্বর রুলস। এই 2টা রুলস অ্যাপ্লাই করলেই আমাদের অ্যান এর ফর্মুলা শেষ মোটামুটি। এরপর আমরা দায়ের সূত্রে যাব। সবাইকে বলতেছি যতটুকু আলোচনা করছি বুঝতে পারছো কিরকম, এটা আমাকে জানাও। বুঝতে পেরেছো? এটা রেসপন্স করতে হবে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা একটা বিষয় শিখব, সেটা হচ্ছে টিএইচই। এর উচ্চারণটা 2 রকম হয়, একটা হচ্ছে দি আর একটা হচ্ছে দা, দি আর দা। এর মধ্যে পার্থক্যটা আমরা এখন বুঝবো। হ্যাঁ, উচ্চারণ করার ক্ষেত্রে দি ভার্সেস দা, মানে কখন দি এর উচ্চারণ করতে হয় আর কখন দা উচ্চারণ করতে হয়।
স্পেলিং কিন্তু ঠিকই থাকবে, THE, THE। তো এই THE এক সময় হয়ে যায় দি, আরেক সময় হয় দা, দজফলা দা, ঠিক আছে। এবার আমি যদি তোমাদেরকে ওই রুলস অনুযায়ী দেখাই তাহলে সহজে বুঝতে পারবা। প্রথম রুলস, THE এই শব্দের পরবর্তী ওয়ার্ডটি যদি ভাওয়েল হয়, অর্থাৎ AEIOU হয়, তাহলে উচ্চারণ করতে হবে দি। ভালো করে রুলসটা খেয়াল করবা। THE এই শব্দটার পরবর্তী ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, পরবর্তী ওয়ার্ডে যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে তখন আমাদের THE উচ্চারণ হবে দি, হবে দি। যেমন উদাহরণ দিয়ে একটা, তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি প্রথম অক্ষর ইউ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এর আগে আছে কি THE। এখন এটা কি আমাদের দি ইউনিভার্সিটি হবে নাকি দা ইউনিভার্সিটি হবে বলো তো? উচ্চারণ কি হবে, দা ইউনিভার্সিটি নাকি দি ইউনিভার্সিটি? তাড়াতাড়ি বলো। না, দা না, দি ইউনিভার্সিটি। ভেরি গুড, দি ইউনিভার্সিটি। আমরা যতদিন দা ইউনিভার্সিটি বলতাম না, এটা একটু ভুল ছিল স্পেলিং, বুঝছো? দি ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়টি, দি ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়টি, হ্যাঁ, উচ্চারণটা করতে হবে দি, উচ্চারণটা কিন্তু দা হবে না, দা হবে না। কেন হবে না? কারণ আমাদের এখানে এই শব্দের পর একটা ভাওয়েল আছে, মনে রাখবা। ভাওয়েল থাকলে উচ্চারণটা হবে দি, আর কনসোনেন্ট থাকলে উচ্চারণ হবে দা। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? সবাই একটু কথা বলো, বাকি রেসপন্স করো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার খেয়াল রাখো, ইউনিভার্সিটি শুরু হয়েছে ইউ দিয়ে ভাওয়েল, এর জন্য দি ইউনিভার্সিটি হইল। আচ্ছা, এখন আমাদের আরেকটা শব্দ অরেঞ্জ, অরেঞ্জ, THE অরেঞ্জ, এই অরেঞ্জও শুরু হয়েছে ভাওয়েল ও দিয়ে। এখন বলবো কি আমরা, দা অরেঞ্জ না দি অরেঞ্জ বলো তো? দি অরেঞ্জ। ভেরি গুড, দি অরেঞ্জ, দি অরেঞ্জ, এই কমলা লেবুটি, দি অরেঞ্জ। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে উচ্চারণের নিয়ম আর কি, মনে রাখবা। পরবর্তী আরেকটা বিষয়, সেটা হচ্ছে 2 নম্বর রুলস। আচ্ছা, সবাইকে বলতেছি, ক্লাসে যারা কথা বলতে পারো নাই তাদেরকে বলতেছি, এই রুলসটা আর উদাহরণটা কি বাকিরা বুঝতে পেরেছো সবাই? বাকিরা কথা বলো, যারা কথা বলতে পারো নাই। বাকিদের মধ্যে কাকে জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো, একটা প্রশ্ন দাও। বলো স্যার। আরে বলো। নো মানে না, নট মানেও না, তো এটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ভালো প্রশ্ন করছো। নো মানে না, নট মানেও না। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি এটা আমিও জানি না, সিরিয়াসলি বলতেছি। ভালো প্রশ্ন করেছো। আজকে আমাদের কলেজে হ্যাঁ বলো। স্যার এই প্রশ্নটা করেছিল আমাদের। তাই? ওই যে আমাদের কলেজে, ও না, মহিলা কলেজ তো তুমি না? আচ্ছা, নো মানে না, নট মানেও না, এটার মধ্যে পার্থক্য আমিও জানি না। সত্যি কথা আমি জানি না, জানলে বলতে পারতাম। ভালো একটা প্রশ্ন করছো। আর বাকি যদি কেউ থাকো, যদি জানো। একটা কমন পার্থক্য কি ছিল? কি ছিল? কোন পার্থক্য ছিল? নোয়ের ভিতরে টি নাই, নটের ভিতরে টি আছে। এটা কোনো হইল? এটাই আমার মনে হয় কি মজা করছে, এরকম হইতে পারে। ফার্স্ট দিন তো তোমাদের অ্যাট দ্য ফার্স্ট, আসলে এটাই তিনি বলছেন। ও আসলে তিনি বলছেন যে নো বসে নাউনের আগে, আর অ্যাডজেক্টিভ আর ভার্বের আগে বসে নট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই ভালো বলছো, থ্যাংক ইউ সো মাচ, উত্তরটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। আর নাইম, তুমি একটা ছবি দিয়েছো, ছবিটা এখনো আসে নাই, ছবিটা আসলে আমি জানাবো। আচ্ছা, পরবর্তী ছবি তো লোডিংই হচ্ছে, যেটা আমি করছিলাম। নাইমের ছবিটা এখনো আসে নাই, আমার একটু নেট হয়তো বেশ স্লো হওয়ার কারণে এরকম হচ্ছে। যাই, আমি যাই। এবার দেখো, দা এর পরবর্তী ওয়ার্ডটি যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণটা কি হবে? দা হবে। THE এর পরবর্তী ওয়ার্ড যদি কনসোনেন্ট হয়, যেমন দেখো THE স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, এস কিন্তু এটা কনসোনেন্ট, তাহলে কি বলবো? দি স্টুডেন্ট নাকি দা স্টুডেন্ট বলো তো? উচ্চারণটা কি হবে? ভেরি গুড। আচ্ছা, সব হুজুর আর
হুজুরনি, এটা কে বুঝলাম না তো, কারে কইলা? ছবি কি আইসি জায়গা? আমি তো ছবি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার আপনার নেটে মনে হয় সমস্যা, এই জন্য দেখতে পান না, সবাই তো দেখে নিয়েছে। আরে দেখে নিয়েছে, দাঁড়াও আমি নেট চেঞ্জ করতেছি। আমার নেটের সমস্যা কি? আমার তো এমবি আছে। ওয়েট ওয়েট ওয়েট। স্যার ওয়াইফাই দিয়ে চালাইতেছি ও তো, পাইছি তাই পাইছি দেখতে পাইছি পারতেছি। পাইছি। আচ্ছা মাশাআল্লাহ পাইছো। হ, এটা কি কোনো মাদ্রাসা নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা জি বুঝলাম স্যার, না। আমাদের মাদ্রাসা আজকে আচ্ছা এটা তো ইউটিউবে বুঝলাম না, পড়বে। মাদ্রাসার মধ্যে ছেলেমেয়ের এক পাশাপাশি কেন হইলো? হোয়াটস দিস? এরকম কেমনে? বাংলাদেশে তো সব মাদ্রাসাতে, কিছু সংখ্যক মাদ্রাসা ছাড়া সব মাদ্রাসাতে ছেলে মেয়ে একসাথে। কেন কেন? এটা কোন কথা? সব মাদ্রাসা কিন্তু আলিয়া মাদ্রাসা, আলিয়াতে তো এরকম হয়, শুধু বাংলাদেশে হাতে গোনা কিছু মাদ্রাসা আছে। ও আচ্ছা, এখানে কমেন্ট করছো কি? ঢাকাতে দারুন নাজাত, তামিরুল মিল্লাত, ও আচ্ছা আচ্ছা। এসব মাদ্রাসা ছাড়া অন্য মাদ্রাসাতে ছেলে মেয়ে একসাথে। ও আচ্ছা বুঝছি, সব হুজুর আর হুজুর নি। এটা কি বললা? হুজুর এখানে কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিস ইজ টেকনোলজি না টেকনোলজি। এটা হবে কি টেকনোলজি। যাই হোক, আজকে ক্লাস সত্যি একটু মজা হইলো বেশি। ক্লাসটা রেকর্ড থাকবি আলহামদুলিল্লাহ ভালো। সবাই কি শুনতেছো? এন্টারটেনমেন্ট নিচ্ছ তো নাকি? আমি নিচ্ছি কোনটা? তোমরা কি হাসতেছো নাকি? আপনি তো নতুন কামাই করতেছেন। আমার নতুন কি বুঝলাম না। কাবার। ও আচ্ছা হ্যাঁ কাবার, আমার এন্টারটেনমেন্ট হচ্ছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো দ্য স্টুডেন্ট লাস্ট অফ অল টিএচই ম্যান কি হবে? দি ম্যান না দা ম্যান? দা ম্যান। এই হচ্ছে হ্যাঁ দা ম্যান, ভেরি গুড। এই হচ্ছে আমাদের ম্যাজিক, দি এর উচ্চারণ এবং কি দায়ের উচ্চারণ। সত্যি কথা বলতে আজকে ক্লাসটা আলহামদুলিল্লাহ অনেকটা আমার স্মরণীয় হয়ে থাকলো এবং তোমাদেরও স্মরণীয় থাকলো, বিশেষ করে সোহানেরও স্মরণীয় হয়ে থাকলো ইনশাল্লাহ। আজ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025, আর বারটা হচ্ছে কি সোমবার। তো সবাইকে বলতেছি সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও তোমাদের জন্য দোয়া করি সব সময়। তোমরা চেষ্টা করবা তোমাদের লাইফের এই সময়টা কাজে লাগাতে। তোমাদের যেই সময়টুকু রয়েছে, যেই কাজ করো পড়ালেখার মধ্যে, যেই কাজই করো, অন্ততপক্ষে সময়টা ওয়েস্ট করবা না, সময়টা কাজে লাগানোর চেষ্টা করবা। অবশ্যই চেষ্টা করবা সবসময় মানুষকে হেল্প করতে, মানুষের ক্ষতি করবা না, চেষ্টা করবা হেল্প করতে না পারলেও তার ভালোর জন্য, তার সহযোগিতার জন্য চেষ্টা করবা, অন্ততপক্ষে দোয়া করতে। তো আমি সবাইকে এটাই বলি, চেষ্টা করবা একটা কথা মনে রাখার সবসময়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো এটা যে মনে রাখতে পারো আর সেই মোতাবেক কাজ করতে পারো, আমি আশা করি সবাই সবার লাইফের পারপাসে এক সময় না এক সময় যত কষ্টই হোক সাকসেস হবে ইনশাল্লাহ। সবাইকে আমার কথাগুলো বুঝতে পেরেছো? তো আমি অনেক খুশি হলাম তোমরা অনেকটা কষ্ট করে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা বলতে আমার অনেকটা স্বপ্ন তোমাদের নিয়ে। আমার জাস্ট একটা ইচ্ছা, আমি তোমাদেরকে সারা বছর যদি পড়াতে পারি এটাই আমার সার্থকতা, সত্যি কথা। সারা আচ্ছা যাক সোহান আলী, আমি এটা না বললাম তো, এটাই আর কি স্বপ্ন তোমাদের নিয়ে সারা বছর যতটুকু পারি, যতদিন বেঁচে আছি এই শিক্ষকতা পেশায় আছি ততদিন তোমাদের নিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করিও, সকলের জন্য দোয়া রইল। তো এই বলে আজকে আমাদের এই চমৎকার ইন্টারেস্টিং চমলক যে ক্লাস, সেই ক্লাসটা আমরা শেষ করে যাচ্ছি। আচ্ছা তো আচ্ছা শুয়ে ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। অনেকটা কষ্ট করে ক্লাস করছো। আজকে ক্লাসে অনেক স্টুডেন্ট নাই, অনেক বাচ্চারা নাই, থাকলে অনেক আরও মজা হইতো, অনেকটা জল্পনা কল্পনা হইতো বা অনেকটা স্বপ্ন ভাগাভাগি হইতো। জি স্যার, তারা মিস করছে। হ্যাঁ তারা অবশ্যই মিস করেছে। ক্লাসটা রেকর্ড হইলে আলহামদুলিল্লাহ খুশি, দোয়া করিও রেকর্ড যেতে হয়। আচ্ছা ঠিক আছে। তো আর কি কিছু বলবা কেউ? আমার আজকে অনেকগুলো কথা বলা হয়ে গেছে, আর আমি কিছু বলতেও চাচ্ছি না বা বলার মতো ইয়া নাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে সোহান, সব কিছুই আস্তে আস্তে স্ক্যানে। সোহান একটু কথা বলো। সোহান শুনতে পাচ্ছ? লাস্ট অফ অল তুমি কথা বলো। সোহান কথা বলো। ওকে থ্যাংক ইউ। তো আজকে তোমার কেমন লাগছে, অনুভূতি কেমন বলো? গুড। আচ্ছা বলবা আরো আলহামদুলিল্লাহ, তারপরে বলবা গুড, প্রশংসা করতে হবে। ওকে তো আজকের মতো বাচ্চারা এখানে ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাস অপেক্ষা থেকো, চেষ্টা করো প্রতিদিন ক্লাস করার জন্য। আজকে পর্যন্তই,
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।